হ্যালো এভরিওয়ান, আমরা প্রিভিয়াস ক্লাসে সিলেকশন সর্ট পর্যন্ত শেষ করেছি। আজকে আমরা শিখব কাউন্টিং সর্ট। সর্বপ্রথম বলে নেই কাউন্টিং সর্টটা কিভাবে কাজ করে। কাউন্টিং সর্ট হলো নন কম্পেয়ার বেসড অ্যালগোরিদম। ঠিক আছে, যদি আমরা লিখি কাউন্টিং সর্ট হলো নন কম্পেয়ার বেস অ্যালগোরিদম। আমরা প্রিভিয়াস ক্লাসে ইনসারশন সর্ট করেছি, সিলেকশন সর্ট করেছি। এটা তোমরা যদি একটু রিক্যাপ করে থাকো তাহলে তোমরা বুঝতে পারবে এটা কিন্তু আমরা দুটা এলিমেন্টের মধ্যে কম্পেয়ার করেছি। ঠিক আছে, দেন যদি ছোট হয় অ্যাসেন্ডিং অর্ডারে করলে আমরা ছোটটাকে আগে রেখেছি, বড়টাকে আমরা পরে রেখেছি। কিন্তু আমার কাউন্টিং সর্টটা কিন্তু এই কম্পেয়ার বেস এলিমেন্ট নয়। ঠিক আছে, কাউন্টিং সর্ট হচ্ছে যেভাবে কাজ করে সেটা হচ্ছে সে ফার্স্টে কাউন্ট করে। কাউন্টিং সর্ট তার মানে কি এখানে একটা কাউন্টের ব্যাপার আছে। ঠিক আছে, কাউন্ট মানে কি আমার এইখানে যে ভ্যালুগুলো আছে একটা অ্যারেতে, ঠিক আছে, এই এলিমেন্ট গুলো আমার কতবার করে আছে তার সে আগে কাউন্ট করবে, দেন কাউন্ট করে সে সেটাকে সর্ট করবে। এজন্যই কিন্তু এটার নাম কি কাউন্টিং সর্ট। সো আমরা কিন্তু বুঝতে পারছি এখানে কিন্তু একটা ফ্রিকোয়েন্সির ব্যাপার আছে, রাইট? যেহেতু আমার একটা অ্যারের মধ্যে যে এলিমেন্ট গুলো আছে সেই এলিমেন্ট গুলো কতবার করে আছে তা আমার সর্ট করে দেন আমাকে দেখাবে। তার মানে এখানে আগে সে ফ্রিকোয়েন্সি বের করবে যে একটা সংখ্যা আমার কতবার করে আছে। সো কাউন্টিং সর্ট সিমুলেশন দেখানোর আগে আমার কাউন্টিং সর্টের কিছু স্টেপ আছে। ঠিক আছে, আমি স্টেপ করে করে তোমাদেরকে বোঝাবো। সো ফার্স্টে এটা যদি ক্লিন করে নেই। সো ফার্স্ট স্টেপ হচ্ছে কি, স্টেপ 1 হচ্ছে আমাদেরকে রেঞ্জ ফাইন্ড করতে হবে। ঠিক আছে, রেঞ্জ কেন ফাইন্ড করতে হবে? কারণ আমাদের এই যে এলিমেন্ট গুলো আছে সেই এলিমেন্ট গুলো কতবার করে আছে আমার প্রথমে কি বের করতে হবে? ফ্রিকোয়েন্সি বের করতে হবে। যদি আমরা ফ্রিকোয়েন্সি বের না করি তাহলে কিন্তু আমরা সর্ট করতে পারবো না। তার মানে আগে আমাকে দেখতে হবে একটা এলিমেন্ট আবার কতবার করে আছে, আই মিন আমার ফ্রিকোয়েন্সিটা বের করতে হবে। এজন্য আমার হলো রেঞ্জ ফাইন্ড করতে হবে। দেন রেঞ্জ ফাইন্ড করার পরে যে আমার ভ্যালুটা আসবে সেই ভ্যালু অনুযায়ী সেই সাইজের একটা অ্যারে ক্রিয়েট করতে হবে। সো আমরা দেখে নেই স্টেপ 1। যদি অ্যালগোরিদমটা দেখি কি হচ্ছে, কে ইজ ইকুয়াল টু ফার্স্টেই এখানে একটা ভ্যারিয়েবল আমি নিয়ে নিচ্ছি কে। কে হচ্ছে রেঞ্জ ফাইন্ডিং। কে প্রথমে আমার 0, ফর একটা লুপ ঘুরছে i ইজ ইকুয়াল টু 0 টু n-1। তোমরা ইতোমধ্যেই একটা অ্যারে দেখতে পাচ্ছ। ঠিক আছে, এটা আমি ধরি এটা 0তম ইন্ডেক্স, 1 2 3 4 5 6 7 8 8 ইন্ডেক্সের একটা অ্যারে আছে তোমরা দেখতে পাচ্ছ। দেন আমার একটা লুপ ফর i ইজ ইকুয়াল টু 0 থেকে শুরু হয়ে n-1 পর্যন্ত চলবে। n-1 পর্যন্ত বলতে আমার 0 থেকে শুরু করে 8 পর্যন্ত সে ট্রাভার্স করবে। ওকে ফাইন। তারপরে কি হলো, কে ইজ লেস দেন এ অফ আই। আমি যদি করে করে দেখাই তাহলে সুবিধা হবে। ফার্স্টে কি আই ইজ ইকুয়াল টু 0, ফার্স্টে আই ইজ ইকুয়াল টু 0। দেন আমার কি, ইফ কে ইজ লেস দেন এ অফ আই, কে এর ভ্যালুটা আমার কত? 0 ছিল প্রথমে, ইজ লেস দেন এ অফ আই তার মানে হচ্ছে এ অফ 0। এ অফ 0 ভ্যালু কত আমার? 1। 1 0 লেস দেন 1, এটা কি স্যাটিসফাই হয়েছে? হ্যাঁ, এটা কিন্তু কন্ডিশনটা স্যাটিসফাই হয়েছে। যদি আমার কন্ডিশনটা স্যাটিসফাই হয় তাহলে আমি কি দেখতে পাচ্ছি, কে ইজ ইকুয়াল টু এ অফ আই। কে এর ভ্যালুটা 0 থেকে আপডেট হয়ে যাবে। তার মানে আমার কে এর ভ্যালুটা এই ক্ষেত্রে আপডেট হয়ে কে এর ভ্যালুটা হয়ে যাবে কি 1। দেন আবার লুপে ঘুরবে, আই ইজ ইকুয়াল টু 1 হবে। সো এরপরে আই ইজ ইকুয়াল টু 1, i is equal to 1 হলে আমার k এর আপডেট ভ্যালু কত? 1 is less than a of 1, a of 1 এর ভ্যালু কত? 0 0। এইটা কিন্তু আমার কন্ডিশন স্যাটিসফ্যাকশন হলো না। দ্যাটস ওয়াই আমার k এর মান আপডেট হবে না, k এর মান যে ছিল 1 1ই থাকবে। এরপরে i is equal to 2, k এর ভ্যালু কত? 1 is less than a of 2, a of 2 এর ভ্যালু কত? 2।
এটা কিন্তু আমার 1 <2, ইয়েস এটা ট্রু, তার মানে আমার কন্ডিশনটা স্যাটিসফাই হয়েছে। কে এর ভ্যালু আপডেট হবে, কে ইজ ইকুয়াল টু 2 হয়ে গেল। দেন আমরা যদি এই পাশটা দেখাই, i ইজ ইকুয়াল টু 2 পর্যন্ত করেছি, i ইজ ইকুয়াল টু 3 হবে। কে এর ভ্যালু আপডেটেডটা কত, 2, 2 লেস দেন a অফ 3, 1। এটা কিন্তু স্যাটিসফাই হলো না, দ্যাটস মিন আমার কে এর ভ্যালু আপডেট হবে না, কে এর ভ্যালু 2 ছিল, 2 থাকবে। i ইজ ইকুয়াল টু 4, কে এর ভ্যালু 2 ইজ লেস দেন a অফ 4 এর ভ্যালু হচ্ছে 3। এটা কিন্তু আমার স্যাটিসফাই হয়েছে, 2 লেস দেন 3, ইয়েস আমার কন্ডিশনটা ট্রু, তার মানে কে এর ভ্যালু আপডেট হয়ে হয়ে যাবে হলো 3। ওকে, এখন i ইজ ইকুয়াল টু 5, কে এর ভ্যালু কত, 3, 3 লেস দেন a অফ 5, a অফ 5 হচ্ছে 6, 3 লেস দেন 6, ইয়েস এটাও ট্রু, তার মানে কে এর ভ্যালু আপডেট হয়ে, কে এর ভ্যালু আপডেট হয়ে হয়ে যাবে কত, 6। এখন আমি যদি লক্ষ্য করি আমার কিন্তু এটা আর বারবার করতে হবে না, কারণ কে এর ভ্যালু 6। এখন আমি যদি চেক করি এর পরের থেকে 0, 0 থেকে অলরেডি আমার 6 বড়, 2 এর থেকেও 6 বড়, 3 এর থেকেও 6 বড়, তার মানে আমি বুঝতে পারছি আমার রেঞ্জ ফাইন্ডিং এর ভ্যালুটা বের হয়ে গেছে কত, আপডেটেড k ইজ ইকুয়াল টু 6, এটার পরিবর্তন হবে না। তার মানে আমার রেঞ্জ ফাইন্ডিং এর যে ভ্যালুটা k ইজ ইকুয়াল টু বের হয়ে গেল 6। এখন আমাকে কি করতে হবে, এই সাইজের একটা অ্যারে ক্রিয়েট করতে হবে যেটার মধ্যে আমি ফ্রিকোয়েন্সি গুলো রাখতে চাই। কাউন্ট অ্যারে আমার একটা ক্রিয়েট করতে হবে যেটার সাইজ থাকবে কে। তার মানে আমি যদি একটা কাউন্ট অ্যারে ক্রিয়েট করি, ইন্টিজার অ্যারের নাম কি হবে, কাউন্ট, আমার সাইজ কি হবে, 6 সাইজ হবে। ঠিক আছে, 0 থেকে আমার 6 পর্যন্ত যাওয়া লাগবে, কিন্তু আমি যদি এখানে শুধুমাত্র দেই কে, তাহলে আমার কি হয়ে যাবে, 0 থেকে 5 পর্যন্ত যাবে কে এর ভ্যালু যদি 6 হয়। কিন্তু আমার লক্ষ্য কি, আমার 6তম ইন্ডেক্স পর্যন্ত যেতে হবে 0 থেকে, দ্যাটস মিন আমি +1 করে দেব। দেন প্রথম অবস্থায়, ইনিশিয়ালাইজ অবস্থায় আমার কাউন্ট অ্যারেতে কোনো ভ্যালু কি থাকা লাগবে, কোনো ভ্যালু থাকবে না, দ্যাটস মিন আমার এখানে কি হবে, 0 হবে। এখন আমি যদি একটা অ্যারে ক্রিয়েট করি, 0, 1, 2, 3, 4, 5, 6, আমি কি করব, 0 হয়ে যাবে। তার মানে এটা আমার একটা কাউন্ট অ্যারে, আমি 0 পর্যন্ত করে ফেলেছি। এখন আমার নেক্সট কাজ কি, আমি কাউন্ট অ্যারেটা বানিয়ে ফেলেছি, এখন কাউন্ট অ্যারের মধ্যে আমার যে এলিমেন্ট গুলো আছে সেই এলিমেন্ট গুলোর ফ্রিকোয়েন্সি আমার এই কাউন্ট অ্যারের মধ্যে থাকতে হবে। তার জন্য আমরা করব পরের স্টেপ, স্টেপ 2। ওকে, স্টেপ 2 হচ্ছে আমার, স্টেপ 2 কি, ফ্রিকোয়েন্সি। আমি একটা কাউন্ট অ্যারে ক্রিয়েট করেছি, সেই কাউন্ট অ্যারের মধ্যে ফ্রিকোয়েন্সি গুলো রাখবো। সেটা কিভাবে বের করব, ফর i ইজ ইকুয়াল টু 0, i ইজ ইকুয়াল টু 0 টু n মাইনাস 1 পর্যন্ত যাবে। দেন কাউন্ট a অফ i ইজ ইকুয়াল টু কাউন্ট a অফ i প্লাস 1। ওকে, এখন আমি যদি সিমুলেটটা বেশি করব না, দুটো করে দেব, i ইজ ইকুয়াল টু 0 আসলো, ঠিক আছে, তার মানে আমার কি হবে, কাউন্ট a অফ i, তার মানে কাউন্ট a অফ 0 ইজ ইকুয়াল টু কাউন্ট a অফ 0 প্লাস 1। এখন আমার a অফ 0, এখন a অ্যারের নাম কি, আমার ফার্স্ট অ্যারেটা,
তার মানে আমি যদি ফার্স্ট অ্যারেতে যাই, আমার ফার্স্ট অ্যারেতে আমি 0তম ইন্ডেক্স কি দেখতে পাচ্ছি? 1 দেখতে পাচ্ছি। তার মানে আমার a অফ 0 এর ভ্যালু হচ্ছে 1। তার মানে কাউন্ট 1তম ইন্ডেক্স ইজ ইকুয়াল টু কাউন্ট 1 প্লাস 1, রাইট? এখন আমার কাউন্ট 1 এর ভ্যালু কত? কাউন্ট 1 মানে কি? কাউন্ট অ্যারের 1তম ইন্ডেক্স। কিন্তু আমি যে কাউন্ট অ্যারেটা ক্রিয়েট করেছিলাম সেটা আমার কি 0 দ্বারা ইনিশিয়ালাইজ করা ছিল। দ্যাটস মিন আমার ইনিশিয়ালাইজ অবস্থায় আমার 1তম ইন্ডেক্সের ভ্যালু কত? 0 ছিল। দ্যাটস মিন 0 প্লাস 1 ইজ ইকুয়াল টু কত? 1। এখন কাউন্ট 1তম ইন্ডেক্সের মধ্যে আমার কি 1 বসে যাবে। দেন i ইজ ইকুয়াল টু 1 হবে। i is equal to 1, তার মানে কাউন্ট a of 1 কাউন্ট a of 1 প্লাস 1। আমি দেখে আসি প্রিভিয়াস স্লাইড থেকে যে a of 1 এর ভ্যালুটা কত। a of 1 এর ভ্যালু কত? 0। সো আমার কাউন্ট 0 প্লাস 1, কাউন্ট 0 এর ভ্যালু কত ছিল? 0 ছিল। 0 প্লাস 1 ইজ ইকুয়াল টু 1। এভাবে করে আমার i ইজ ইকুয়াল টু 2 হবে, 3 হবে, 4 হবে, কোন পর্যন্ত যাবে? n মাইনাস 1। দ্যাটস মিন আমার 8 পর্যন্ত যাবে এবং এই কাউন্ট অ্যারেটা ফিল আপ হবে। ঠিক আছে, আমি আর করছি না। যদি আমি নেক্সট স্লাইডে চলে যাই তাহলে কি আসবে? এটা কিন্তু আমার আপডেটেড কাউন্ট অ্যারে। তোমরা যদি সেই নিয়মে পুরোটা যদি করো সিমুলেশন, তাহলে তোমরা শেষ পর্যন্ত এই কাউন্ট একটা অ্যারে পাবে। এটা কিন্তু আমার কাউন্ট অ্যারে। ঠিক আছে, যদি ইন্ডেক্স গুলো সাজাই 0 1 2 3 4 5 6। এখন আমি একটু তোমাদের প্রিভিয়াস স্লাইডে নিয়ে যাব। এখন আমি দেখি যে আমার ফ্রিকোয়েন্সি গুলো ঠিক এসেছে কিনা। 1 কতবার আছে দেখতে পাচ্ছি? 2 বার আছে। 0 2 বার আছে। 2 2 বার আছে। এরপরে হচ্ছে 6 আছে একবার। এখন আমি আমার স্লাইডে চলে যাই। ওকে, এখন 0তম ইন্ডেক্সে আমার 0 কতবার আছে? 2 বার আছে। 1 2 বার আছে। 2 2 বার আছে। 3 2 বার আছে। কিন্তু 4 and 5 সেই অ্যারেতে মিসিং ছিল। দ্যাটস ওয়াই 0 0। 6 কয়বার ছিল? 1 ছিল। তার মানে আমার ফ্রিকোয়েন্সিটা আমি পেয়ে গেছি। এখন আমার ফ্রিকোয়েন্সির কাজ শেষ। এখন আমার কি করতে হবে? কাউন্টিং এর পার্ট শেষ। এখন আমাকে কি করতে হবে? সর্ট করতে হবে, রাইট? এখন আমি সর্ট করার জন্য পরের স্টেপে চলে যাব। পরের স্টেপটা কি? এডিশন। এডিশন মানে হচ্ছে আমাকে এই কাউন্ট এর মধ্যে কিউমুলেটিভ সাম করতে হবে। এখন অনেকে বলতে পারো যে আমি তো কিউমুলেটিভ সাম পারি না। কিউমুলেটিভ সামটা কি? আমি প্রথমে কিউমুলেটিভ সামটা যদি একটু ব্যাখ্যা করি। কিউমুলেটিভ সাম এটা কঠিন কিছু না। সাপোজ আমার কাছে 3টা ভ্যালু আছে 2 4 6। এখন আমি যদি কিউমুলেটিভ সামটা করতে চাই, আমার শুরুর যে এলিমেন্টটা 2 সেটা একই থাকবে। 2 2 রেখে দেব। দেন আমার পরবর্তী ভ্যালুর সঙ্গে ঠিক তার আগের ভ্যালুটা যোগ হবে। যেমন 4 এর সাথে আমার 2 যোগ হলো, আমার হবে 6। দেন আমার 6 এর সাথে এই যে ভ্যালুটা সাম হওয়া ভ্যালুটা সেটার যোগ হবে। এভাবে কিন্তু আমার চলতে থাকবে। 6 প্লাস 6 কত হলো? 12 হয়ে গেল। ঠিক আছে, এভাবেই হলো কিউমুলেটিভ সামটা বের করে। ঠিক আছে, আমরা এভাবেই বের করে কিউমুলেটিভ সামটা বের করব। কিউমুলেটিভ সাম বের করার জন্য এই জন্য কিন্তু আমার i ইজ ইকুয়াল টু 1 হয়েছে। কেন? কারণ তার পূর্ববর্তী সংখ্যার সাথে যোগ করতে হবে, আর আগের সংখ্যাটা মানে 1তম ইন্ডেক্সের সংখ্যাটা 1 এ, মানে 0তম ইন্ডেক্সের সংখ্যাটা 0ই থাকবে। ওকে, এখন এটা হচ্ছে গিয়ে আমার অ্যাডিশন ভ্যালু। শুরুতে
তোমাদের যদি মনে থাকে কাউন্ট অ্যারেটা কিরকম ছিল, 2 ছিল, 2 ছিল, 2 ছিল, রাইট? এরপরে কি ছিল আমার, এরপরে হচ্ছে গিয়ে আমার 2 ছিল, 0 ছিল, 0 ছিল, দেন হয়তোবা আমার একটা 6 ছিল, 1। আমি যদি কাউন্ট অ্যারেটাই নিয়ে যাই তাহলে হয়তোবা বেশি সুবিধা হবে। ওকে, আমার কাউন্ট অ্যারেটা আমি নিয়ে গেলাম। এখন আমি যদি কিউমুলেটিভ সাম করি, 0তম ইন্ডেক্সের ভ্যালুটা 0 থাকবে, ঠিক আছে, 2 2 জায়গায় থাকবে, 2 এর সাথে এই 2 যোগ হবে, কত হলো 4, দেন 4 এর সাথে এই 2 যোগ হবে 6, দেন এই 2 এর সাথে 6 যোগ হবে 8, 3, দেন হচ্ছে 0 এর সাথে 8 যোগ হবে 8, দেন এই 0 এর সাথে 8 যোগ হবে 8, দেন আমার 1 সাথে হলো 9। ওকে, তার মানে আমার এডিশনের অ্যারেটা কি হয়ে গেল, এটা হয়ে গেল। এখন যদি আমি ওই স্লাইডে চলে যাই, ওকে, এখন আমরা কিন্তু ঠিক এই অ্যারেটাই দেখতে পাচ্ছি। তার মানে আমার কাউন্ট অ্যারেটা আপডেট হয়ে এটা হলো গিয়ে এখন কাউন্ট অ্যারে। ঠিক আছে, এখন হচ্ছে কি আমার লাস্ট স্টেপ আউটপুট বের করা। ঠিক আছে, আউটপুট মানে কি, আমার কাঙ্ক্ষিত গন্তব্যে পৌঁছানো। আমার কাঙ্ক্ষিত গন্তব্যটা কি, আমার কাউন্ট বের করে ফেলেছি, এখন সেটাকে সর্ট করতে হবে, কারণ কি এটা সর্ট করা নেই। ওকে, সো আমার আউটপুটটা কিভাবে বের করব, ফর i ইজ ইকুয়াল টু n-1 থেকে 0 পর্যন্ত করব। আমরা একেবারে শেষ ইন্ডেক্স থেকে শুরু করে রিভার্স আকারে করব। ঠিক আছে, সো আমার আউটপুট, এখানে কিন্তু আমার আউটপুট নামে আরেকটা অ্যারে লাগবে। তার মানে এখানে কিন্তু আমার অ্যারে লাগছে কয়টা, 3টা। একটা প্রথম অ্যারে, ঠিক আছে, যেটার নাম ছিল a, দেন হচ্ছে একটা কাউন্ট অ্যারে, দেন হচ্ছে আমার একটা আউটপুট অ্যারে। তার মানে আমার অ্যারে লাগছে কয়টা কাউন্টিং সর্টে, 3টা। আউটপুট অ্যারেটা আমরা এখন সাজাবো। ঠিক আছে, আমি যদি সিমুলেশন করে দেখাই n-1, তার মানে কত, লাস্ট এলিমেন্ট কত ছিল, 8 ছিল। ওকে, তার মানে আউটপুট মাইনাস মাইনাস কাউন্ট a অফ 8, কাউন্ট a অফ 8 ইজ ইকুয়াল টু a অফ 8। এখন আমরা যদি a অফ 8 এর ভ্যালুটা দেখে আসি, ওকে, a অফ 8 এর ভ্যালুটা কত ছিল, 3 ছিল। ওকে, a অফ 8 এর ভ্যালুটা হচ্ছে 3, তার মানে হবে আউটপুট মাইনাস মাইনাস কাউন্ট 3 ইজ ইকুয়াল টু a অফ 8 এর ভ্যালুটা ছিল কত, 3, বসিয়ে দিলাম। এখন কাউন্ট 3, তার মানে হচ্ছে 3তম ইন্ডেক্সের কাউন্ট এর ভ্যালুটা কত। আমি যদি প্রিভিয়াস স্লাইডে চলে যাই, এই যে আমার কাউন্ট আপডেট অ্যারে, যদি আমি 3 নাম্বারটা দেখি, 0 1 2 3, কত পাওয়া গেল, 8 পাওয়া গেল, রাইট, 8। ওকে, তার মানে আমার 3তম ইন্ডেক্সের কাউন্টের ভ্যালুটা কত, 8, কিন্তু সামনে আমার কি একটা ডিক্রিমেন্ট আছে, 1 করে কমবে, তার মানে হলো কি 7 হবে। আউটপুট এখানে কি হবে, 7 ইজ ইকুয়াল টু আমার 3। তার মানে বোঝাচ্ছে আউটপুট যে একটা অ্যারে আছে, ঠিক আছে, সেই অ্যারের 7তম ইন্ডেক্সে কি বসে যাবে, 3 বসে যাবে। এরকম করে আমার i ইজ ইকুয়াল টু 7 এর জন্য বের হবে, 6 এর জন্য বের হবে, 5 এর জন্য বের হবে, এমন করতে করতে 0 পর্যন্ত আমরা বের করব। ঠিক আছে, বের করে আমরা ফাইনালি যে অ্যারেটা দেখতে পাবো সেটা হচ্ছে, এই হলো আমার ফাইনাল অ্যারে। এখন আমি দেখি সর্ট হয়েছে কিনা। 0 কয়বার ছিল, 2 বার ছিল। এই যে শুরুতে আমার 0 আছে 2 বার, দেন 1 ছিল 2 বার, 1 এসে গেছে 2 বার, 2 ছিল 2 বার, 2 এসে গেছে 2 বার, 3 ছিল 2 বার, দেন আমার 6 একবার। আমার কিন্তু কাউন্ট হলো, দেন আমার কিন্তু সর্টও হয়ে গেল। এভাবে কিন্তু
স্টেপ 4 পর্যন্ত আমার কাউন্টিং সর্টটা সিমুলেশন হয়। কাউন্টিং সর্টের সিমুলেশনটা একটু বড়, এটা সাধারণত এক্সামে খুব একটা আসে না, কিন্তু মাঝে মাঝে কিন্তু দিয়ে দেয় এক্সামে। তার জন্য আমাদের কিন্তু কাউন্টিং সর্টের সিমুলেশনটাও একটু বাসায় করতে হবে। আমি হয়তো সব পার্ট করে দেইনি, কিন্তু আমি কিন্তু শুরুটা করে দিয়েছি, শেষটা তোমরা করবে। ওকে, এখন আমরা কাউন্টিং সর্ট দেখলাম, অ্যালগোরিদম দেখলাম। এখন আমরা যদি টাইম কমপ্লেক্সিটি না দেখি তাহলে তো একটু শূন্য হয়ে যায়, তাই না? এখন আমরা দেখব কাউন্টিং সর্টের টাইম কমপ্লেক্সিটি। সো আমি যদি একদম শুরুর স্লাইডে চলে যাই, ওকে, এখন আরেকটা কথা বলে দেই, এখানে কিন্তু আমি অ্যালগোরিদম গুলোকে আমি কিন্তু ভাগ করেছি স্টেপ 1 স্টেপ 2, কিন্তু তোমরা যখন অ্যালগোরিদমটা লিখবে তোমরা কিন্তু পুরো যে অ্যালগোরিদমের পার্টটা সেটা কিন্তু মার্জ করবে অবশ্যই। এখন আমি যদি টাইম কমপ্লেক্সিটি বের করি, ঠিক আছে, তো শুরুতে আমি শুধুমাত্র ফর লুপ গুলোর করছি, ইনসাইড স্টেটমেন্ট প্রয়োজন নেই, ঠিক আছে? আবার যদি তোমরা করতে পারো, সমস্যা নেই। এখন আমি টাইম কমপ্লেক্সিটিটা বের করার সুবিধার্থে শুধু ফর লুপ গুলো ইউজ করব। ফর i = 0 থেকে n-1 তম পর্যন্ত চলবে, তার মানে কতটুকু পর্যন্ত চলবে? n টাইমস চলবে। ওকে, তার মানে আমার স্টেপ 1 এর লুপটা চলবে n টাইমস। দেন আমার এই লুপটা কতবার চলবে? 0 to n-1, এটাও সেম, স্টেপ 2 চলবে n টাইমস। স্টেপ 3 অ্যারে, দেন হচ্ছে 1 থেকে k পর্যন্ত চলবে, তার মানে এটা কতবার চলবে? k টাইমস চলবে। এটা কতবার চলবে? এটা চলবে কিন্তু আমার n-1 to 0, তার মানে এটাও চলবে আমার n টাইমস, রাইট? তার মানে আমি যদি সিমুলেশন করি ভিগো, আমার কি হবে? লুপ চলেছে কয়টা? আমার n প্লাস n প্লাস স্টেপ 3 হয়েছে k টাইমস, স্টেপ 4 চলেছে n টাইমস, তার মানে ভিগো আমার 3n প্লাস k। এখন তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো যে কাউন্টিং সর্টটা কিন্তু ডিপেন্ডস করছে রেঞ্জ ফাইন্ডিং এর উপর। আই মিন আমার কে এর উপর কিন্তু ডিপেন্ডস করছে কে? কাউন্টিং সর্ট। তার মানে কাউন্টিং সর্টের ক্ষেত্রে আমার কে রেঞ্জটা যদি ছোট হয়, আমার কাউন্টিং সর্টটা কি হবে? ভালো হবে। আর যদি কে এর মানটা ছোট না হয়, বড় হয়, তাহলে কিন্তু কাউন্টিং সর্টটা ওর্স্ট হবে, তাই না? এখন ভিগো 3n প্লাস কে, এইখান থেকে কিন্তু আমরা বুঝতে পারছি না কে এর ভ্যালুটা খুব ভালো নাকি খুব মন্দ, তাই তো? তার মানে কি এই ভিগো 3n প্লাস কে, এটাকে আমরা বলতে পারি এভারেজ কেস। এভারেজ কেস, ওকে। এখন আমি যদি বেস্ট কেস নিয়ে চিন্তা করি, বেস্ট কেস মানে কি? বেস্ট কেস মানে হচ্ছে গিয়ে কে এর ভ্যালুটা সবচাইতে ছোট হবে। যদি আমার কে এর ভ্যালুটা ছোট হয় তাহলে কি আমার বেস্ট কেস হবে। ওকে, আমি বেস্ট কেস ফলাফল যদি করি, ভিগো 3n প্লাস কে, কে এর ভ্যালু আমার ছোট হবে। কতটুকু ছোট হবে? সাপোজ আমি ধরি n এর 10%, ঠিক আছে? ভিগো 3 অফ n প্লাস 0.1 n, ঠিক আছে? আমি যদি ক্যালকুলেশনটা করি, ভিগো আমার n যদি আমি কমন নেই, ঠিক আছে, 1 প্লাস 1 পয়েন্ট, তার মানে আমার কি এসে যায়? এটা যদি আমার কনস্ট্যান্ট হয় তার মানে হচ্ছে ভিগো n হয়ে যাবে। ওকে, তার মানে আমি বুঝতে পারছি বেস্ট কেসে আমার টাইম কমপ্লেক্সিটি কত হবে? ভিগো n। এটা হচ্ছে বেস্ট কেস, বেস্ট কেস। দেন আমি এখন এভারেজ কেস বের করলাম, বেস্ট কেস বের করলাম। এখন তো এমন হতে পারে ওর্স্ট কেস কি হতে পারে? ওর্স্ট কেস কি হবে? আমার কে রেঞ্জটা সবচাইতে বেশি হবে, ঠিক আছে? সাপোজ n স্কোয়ার হবে বা n কিউব হবে, যদি আমি ধরি n স্কোয়ার যদি ধরি, ঠিক আছে, কে এর ভ্যালু সাপোজ n প্লাস কে, তার মানে হচ্ছে ভিগো n প্লাস n স্কোয়ার কি হবে? ভিগো n কিউব। তার মানে ভিগো n কিউব হচ্ছে কি আমার ওর্স্ট কেস, ওর্স্ট কেস। ওকে,
তার মানে আমি কাউন্টিং সর্টের টাইম কমপ্লেক্সিটি কি পেলাম, এভারেজ কেস, বেস্ট কেস, ওর্স্ট কেস আমরা বের করলাম। এখন এক্সাম হলে কিন্তু মাঝে মাঝে কাউন্টিং সর্টের সিমুলেশন না দিয়ে এটা কোশ্চেন করে যে কাউন্টিং সর্ট ইউজ করা আমার জন্য গুড আইডিয়া হবে কিনা। তখন আমার অ্যান্সারটা কি হবে, তখন আমি অ্যান্সারটা করব এভাবে যে কাউন্টিং সর্টটা ডিপেন্ডস করে তার রেঞ্জ কে এর উপর। কে এর ভ্যালু যদি আমার ছোট হয় কাউন্টিং সর্ট ভালো হবে। তার মানে আমি যদি লিখে ফেলি যে গুড আইডিয়া হবে কিনা, আমি বলবো যে না, ইটস নট এ গুড আইডিয়া, কারণ আমার কাউন্টিং সর্ট ডিপেন্ডস করে কে এর উপর। কে এর উপর সে কি করে, ডিপেন্ডস করে। যদি আমার কে এর ভ্যালু ছোট হয় তাহলে কাউন্টিং সর্ট ভালো হবে, আর কে এর ভ্যালু বড় হলে যদি এন স্কোয়ার দিয়ে দেয় তখন ভালো হবে, ভালো হবে না। দেন আমার কাউন্টিং সর্ট কিন্তু নেগেটিভ ভ্যালু নিয়ে কাজ করতে পারে না। তার মানে কি, যদি এখানে নেগেটিভ ভ্যালু থাকতো তাহলে সেটাকে আমার পজিটিভ ভ্যালুতে কনভার্ট করতে হতো, দেন করতে হতো, যেটা অনেক টাইমের ব্যাপার, তাই তো। তার মানে নেগেটিভ ভ্যালুকে পজিটিভ ভ্যালুতে কনভার্ট, এটা একটা প্রবলেম। থার্ড নাম্বার প্রবলেম হচ্ছে লটস অফ মেমোরি। এটা কেন, তোমরা অটোমেটিক্যালি বুঝে গেছো কেন লটস অফ মেমোরি, তাই না? কারণ এখানে আমার অ্যারে কয়টা প্রয়োজন ছিল, 3টা অ্যারে আমার প্রয়োজন ছিল। তার মানে কি, আমার মেমোরি কি অনেক বেশি ইউজ হচ্ছে না, মেমোরিতে অনেক বেশি জায়গা নিচ্ছে। তার মানে কি লটস অফ মেমোরি। এই সকল ক্ষেত্রে আমরা কিন্তু বলতে পারি কাউন্টিং সর্ট ইউজ করা আমাদের জন্য মোটেও গুড আইডিয়া নয়। আজকে ছিল কাউন্টিং সর্ট, আমরা নেক্সটে আসবো কুইক সর্ট এবং মার্জ সর্ট নিয়ে। ঠিক আছে, সেই পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো। থ্যাংক ইউ সো মাচ।